আপনি কি করছেন এটা? সাবান? কি সাবান এটা? নাম কি? না, এই সাবানের নাম কি? একনি। একনি ক্লিন শপ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনারা কিসের কারখানা এটা? ডিটারজেন্ট পাউডার। ডিটারজেন্ট পাউডার। কি ধরনের পাউডার তৈরি করেন? এটা হচ্ছে আপনার ওই গুঁড়া পাউডার। গুঁড়া পাউডার। নাম কি দিয়েছেন? এক্সেল মাছ। আপনার কাগজপত্র আছে? একটু দেখেন, কাগজপত্র দেখান। ওটাতে কি? ওইটাও? এটা ফ্যাক্টরি। ওইটাও? এটাও? এটা সাবান আর এটা ডিটারজেন্ট। একই ব্যক্তিত্ব? একই ব্যক্তিত্ব। ওটা ঠিক সাবান। আছে, একটু দেখি। আপনি কি করছেন এটা? প্যাকিং করতে। সাবান? কি সাবান এটা? নাম কি? না, এই সাবানের নাম কি? একনি। একনি ক্লিন শপ। নাম কি? একনি ক্লিন শপ। প্যাকিং করতেছেন? আচ্ছা, ঠিক আছে। এরপরে কি হবে এটা? কার্টুন হবে? এর ভিতরে আরেকটা ইয়া দিবেন না, কাভার? এরপরে কাভার দেন। ওই কোথায় আছে একটু দেখেন আমাদের। আমি জানি না। কি জানেন? কে জানে? কই স্যার আপনার? ভেতরে ডাক দেন। ডাক দেন স্যারকে। এখন এটা বন্ধ করেন। আগে স্যারকে এখানে আমাদের একটু হেল্প করেন। এর নাম কি আপনার সাবানের? এটা হচ্ছে একটা সাবান। নাম কি? এটা হচ্ছে মিস্টাইন মিল্ক। আরেকবার বলেন। মিস্টাইনস। মিস্টেন্স? এর উপরে আবার ইয়া দেন না, হচ্ছে কাভারেজ? না, এইভাবে থাকে, এভাবে বিক্রি করেন? এটা কোনো ই না আর কি। কি? না, এটা কোনো মিস্টাইনস একনি ক্লিয়ার শপ। হ্যাঁ, একনি ক্লিয়ার শপ। একনি, একমি নয়, একনি। এর অনুমোদন আছে? এটা না, আমাদের হচ্ছে এক্সেল মার্কেট নামে হচ্ছে আমাদের যে বাংলাদেশ হাইড্রোকার্বনের নামে আমরা বিএসটি অনুমোদন মানে অ্যাপ্লিকেশন করা আছে। এই একনি ক্লিয়ার শপ নামে অনুমোদন আছে কিনা? না, এটা না, মানে এটা একটা অন্য একটা নাম আর কি। এটা এটা অন্য নাম? এটা কোনো ব্র্যান্ড না, কিছু না। এটা জাস্ট একটা নাম দিয়ে এইভাবেই চলতে হবে। এটা কোনো প্যাকেট হবে না, কিছু হবে না। মটন বন্ধ। অপারেটর বন্ধ করে দিছে? ওই যে ওপরে বন্ধ হচ্ছে। ঠিক আছে। তো এটা অনুমোদন ছাড়া করতে পারেন আপনি? এটা অ্যাকচুয়ালি অনুমোদন বলতে আমরা তো এটাকে বাজার ওইভাবে আমরা বাজার করি না। কিভাবে বাজার করেন? এটা তো এরকমই যাবে, এভাবে বাজারজাত হয়ে যাবে? এরকম বাজার। এইভাবে বাজারজাত করেন না সেভাবে করেন? যদি বাজারজাত করেন তাহলে তো অনুমোদন নিয়ে করতে হবে। আমরা অনুমোদনের জন্য আমার যে ব্র্যান্ড যেটা বাংলাদেশ হাইড্রোকার্বন এক্সেল মার্ক, এটা অ্যাপ্লিকেশন করা, সবকিছু করা আমাদের ওই ক্লাস 3 যে মানে আপনার 31টা প্রোডাক্ট করার জন্য ডিটারজেন্ট পাউডার, সাবান টাবান, সেগুলোর জন্য আমাদের ব্র্যান্ড রেজিস্ট্রেশন করা আছে। ওই পারে কি আছে? ওই এটাই, এটাতে কি আছে? এটা লিকুইড হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশ? ওই হ্যান্ড ওয়াশও করেন? একটু দেখি। হ্যান্ড ওয়াশের নাম কি দিয়েছেন? এক্সেল মার্ক। এক্সেল? এখন ইয়ে হয়নি, এটা পানি করা। হ্যাঁ, এইভাবে আছে। একটু সেন্ট বের হচ্ছে, মনে হচ্ছে যে এটা খাওয়ার মতো মনে হয় না? হ্যাঁ, পারফিউম। এটা ডিশ ওয়াশ, এটা হ্যান্ড ওয়াশ। ও ডিশ ওয়াশ? পারফিউম। হ্যাঁ, পারফিউম না, পারফিউম তো মানে এটা হচ্ছে ডিশ ওয়াশ? এটা ডিশ ওয়াশ। ডিশ ওয়াশ এক্সেল মার্ক। এক্সেল মার্ক। এই যে বিএসটি এর লোগো ব্যবহার করছেন? দরখাস্ত না, আপনি তো অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত তো আপনি তাদের ট্রেডমার্ক ব্যবহার করতে পারবেন না। অ্যাপ্লিকেশন করার সময় ওই এটা দিতে হয় আর কি, ওই স্টিকারটা লাগাতে হয়। শুনেন, অ্যাপ্লিকেশন করার পর অনুমোদন দিয়েছে তারা? হ্যাঁ, অনুমোদনের জন্য প্রসেস আছে। প্রসেস আছে, তো আপনি তো মার্কেটিং করতে পারবেন না এখন? মার্কেটিং করতে পারবেন? বাজারজাত করতে পারবেন না তো? পরীক্ষামূলক করার জন্য করা আছে। অনুমোদন দিয়েছে? দেখাচ্ছে অনুমোদন দেখান। কয়টা আইটেম করেন আপনি? আমাদের যে ক্লাস 3 যে ইগুলো, সে প্রোডাক্টগুলো আমরা ক্লাস 3 মানে? মানে ওই শিল্প মন্ত্রণালয় থেকে ব্র্যান্ড রেজিস্ট্রেশনের সময় যে ক্লাস 3 যে ইটা, হ্যাঁ হ্যাঁ, সেটার জন্য যে ইটা, সেটা এইটা মানে হ্যান্ড ওয়াশ। তো লেবেল কই? এটা লেবেল দেন নেই? লেবেল লাগানো নেই? তাহলে আপনি কাগজ দেখান তো, কি কি তৈরি করেন আপনি?
ওই পারে সাবান তৈরি হচ্ছে মনে হয় না? ওটার ওই পাশে সাবানের তো চলেন একটু দেখে তারপরে আসি। আসেন এখানে থাক। হ্যাঁ আসেন আসেন আসেন। এগুলো সব উপাদান। এটা কালার তা আপনার ল্যাবরেটরি থাকা লাগার কথা। আমরা সমস্যা শুরু করতেছি। ল্যাবরেটরি ছাড়া তো আপনি অ্যাপ্লাই করতে পারেন না। এই যে ময়লা আবর্জনা স্তূপের ভিতরে কি ময়লা দেখেন তো। এগুলো তো ধুলার যে জায়গা, হ্যাঁ, যে ধুলা, হ্যাঁ আপনার তো একটা ল্যাবরেটরি ল্যাব থাকার কথা ছিল, অবশ্যই আছে, কেমিস্ট থাকবে তাই না? তো সেগুলো নেই তো। এই যে পায়খানা, তো এই যে এই কিসের পায়খানা এগুলো? কবুতরের পায়খানা পড়েছে আপনার এই যে এগুলোর উপর। এগুলো কি? এই যে সাবানের নুডলস, সাবানের নুডলস। এর ভিতরে সাবানের নুডলস তৈরি হচ্ছে। যেটা দেখলেন আপনি, হ্যাঁ হ্যাঁ এই সেম জিনিস এখানে তৈরি হচ্ছে তাই না? তো এগুলো তো অপরিষ্কার আছে তো। অবশ্যই এগুলো মানে সাবানের যে ই করা আছে, কালার টিটিনিয়াম পাউডার, হ্যাঁ খারাপ অবস্থা তো আপনার ফ্যাক্টরির। মেশিন স্যার, সাবান মেশিন তো এটা তাই না? আপনি চালান দেখি কিভাবে করেন একটু দেখি। আচ্ছা ইয়ে করো, স্টার্ট দাও একটু, দেখো বস আসছে। হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ। এই একটু দিয়ে দাও, দেন একটু দেন দেখি কিভাবে কি হচ্ছে। দেখান একটু দেখান। এই একটু দাও, ওটা একটু দিয়ে দাও। বলে কিছু মাল বড় হুম, দাও, মাল দাও একটু দেখি। দেন, হ্যাঁ দেন একটু দেখি কিভাবে করেন। আমরা কি করতেছি এটা দেখাবো। রাইট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও বাইরে যাবে না, ও এটা একটু থাকা, এটার মধ্যে থেকে এটা পুরো গরম ফাঁকা, করতে হবে, পরে এক দেড় ঘন্টা পরে বের হবে। মানে এই যে এখানে হিট লাগাবো, আমরা হিট দিব, তারপরে এটা একটু না দিলে মাল বের হবে না, ঠান্ডা তো। একটু বসেন, আমি করে দেখাচ্ছি আপনাদেরকে, একটু জাস্ট না এখন দিলে কি সমস্যা হবে? বের হবে না, একটু দেরি লাগবে। হিট হতে বের লাগবে। হিট দেন, হিট দেন। হিটে দেরি দেয় না? হ্যাঁ, হিট দাও। এটা একটু হিট 10 মিনিট লেট করে। ও হিট দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা সাবানটা এই নুডলস গুলো কিভাবে করে সেটা চলেন হ্যাঁ। স্ট্যাম্পিং, ওই যে ধরেন আমাদের যে ও এখানে স্ট্যাম্পিং করেন। এখানে ধরেন আমাদের যে খুলেন brand খুলেন দিব, হ্যাঁ হ্যাঁ। মানে একটু ময়লা আসে তো, ধুলার জন্য ঢেকে রাখছে। এখানে এটা লাগাবো আর স্ট্যাম্প খুলেন একটু খুলেন, দেখুন সবাই দেখুন। দেন তো দেখি একটা, নাকি না দেওয়া যাবে না? হ্যাঁ, দাও, দেখা যাবে। এই স্ট্যাম্পিং করে দেখান তো হিরো ভাই, একটা এটা কেক নিয়ে আসেন, সাবান কেক নিয়ে আসেন। আলো দেন, আলো দেন। এই লাইটটা অন করে দেন। আর এখানটা আমরা বার বানাবো, ওখান থেকে এখানে ম্যানুয়ালি কাটবো, কেটে ধরেন ই হবে, তারপর ওটা দিলে পরে সিল হয়। যে ব্র্যান্ডের চাবো আমরা সেটাতে। যে কোনো ব্র্যান্ডে আপনি তৈরি করতে আপনি পারবেন। যদি বলেন, আমাকে বলেন যদি আমার এই ব্র্যান্ডের বানাই দেন হ্যাঁ। সিএম করার জন্য, হ্যাঁ, হ্যাঁ। তো আমি সেভাবে করে দেবো, করে আপনি দেবেন। যদি কাগজপত্র থাকে। এ পর্যন্ত কত রকমের ব্র্যান্ড করেছেন না, আনুমানিক? আমরা শুধু খালি সবে শুরু করতেছি, এখনো মার্কেটে। এর আগে তো অন্য জায়গায় করতেন। না, আমরা তো এখানেই সব এখানে সব সময় এখানে এখানেই, আমরা তো- ওপেনিং থেকে এখানে। হ্যাঁ। কত বছর যাবত? 2022-23 প্রথম থেকে শুরু। দেশের প্রথম থেকে শুরু মানে করছে। এখন পর্যন্ত পুঁজির জন্য আমরা ব্যবসা শুরু করতে না তো পারি। 23, 24, 25 3 বছর হয়ে যাচ্ছে, তারপর আপনি লাইসেন্স পাননি কেন? লাইসেন্স তো দরখাস্ত দিয়েছেন কতদিন আগে? দিছি, আপনার ধরেন ডিটারজেন্ট পাউডার আমরা রিনিউ করে ফেলছে, ওরা ইয়ে হয়ে আছে। হয়ে গেছে? দেখান একটু আমাদেরকে, দেখুন। ডিটারজেন্টের টাইপ না আরো আর বাকিগুলো কিছু অ্যাপ্লিকেশন করা আছে। আসেন হ্যাঁ। ভাই এই সিগারেট গেটটা করেন। এর ভিতরে আমরা পাম তেল দিব, পাম দিয়ে দিবেন এর ভিতর। পাম তেল, হুম। সয়াবিন তেল, সয়াবিন তেল, নারকেল তেল, হ্যাঁ। তারপর কস্টিক সোডা, হ্যাঁ। হ্যাঁ, তারপরে কি করব, তারপরে এখানে সাবলিফিকেশন হবে, এখানে সাবানটা হবে মেইনলি, আমরা সাবান এখানে করব, সাবানটা হবে এখানে। সাবানের খামির বলে যেটা হ্যাঁ, নাকি? খামির যেটা করব। এটা তৈরি হয়ে যাবে হ্যাঁ, এখানে। এখানে হবে। কিন্তু এখানে ময়লা আবর্জনা তো আছে। না, এগুলো আমার মনে হয় যে কি বলে, ওই যে ওই কবিতরের পায়খানাও মনে হয় আছে নাকি? এর মধ্যে পদ্ধতি হবে। এটা হচ্ছে কি, এমনি দেখতে মনে হচ্ছে। তারপরে এটা আমরা ধুবো, যখন তেল ঢালবো তখন ধুয়ে টুয়ে পরিষ্কার টরিষ্কার করে দেন, তারপর আমরা তেল দেবো। এই যে কবুতরের খাবারটাই বলুন চলে যায়। কবিতর খাবার আছে, পায়খানা আছে, সবই আছে। এই যে সবই আছে কবিতর। তারপর এখান থেকে খামির হবে, হ্যাঁ। খামির হওয়ার পর দেন আমরা
ওই ফোল্ডার মেশিনে যাবে, হ্যাঁ ফোল্ডার মেশিন থেকে ধরেন 2-3 প্যাকেট নুডলসের মতো বের করবো, noodles। আচ্ছা ছোট ছোট নুডলস, ওই যে নুডলস যেমন বের হয়েছে, দেন এটাকে আমরা করবো, ওই পারফিউম দিব। কোনো অ্যাডিটিভ যদি দিতে চাই, ধরেন আমরা যদি ভিটামিন দিতে চাই, ভিটামিন দিলাম। যদি কোনো মানে এডিশনাল কোনো অ্যাডিটিভ যদি আমরা স্যালিসাইলিক অ্যাসিড দিতে চাই, যদি আমরা ওষুধে সেবন করতে চাই, দেন আমরা ওষুধ পার্সেন্টেজ হিসাব করে দিয়ে তারপরে ওষুধ ও সাবান তৈরি করেন, মানে সবই মানে তৈরি বেসিক, করেন। এটা আমি Right. বেসিক মানে এটাই বলতেছি আর কি। হ্যাঁ। মানে এটার যে মানে কিন্তু একটারও অনুমোদন নেই না একটা। না, অনুমোদনের সবগুলো আমার প্রসেস, আমি অনুমোদন ছাড়া কাজ করবো এটা প্রশ্ন ওঠে না। অনুমোদন কমপ্লিট। না না কিছু নেই, অনুমোদন একটারও নেই। এর ভিতর কি আছে? সাবান দিয়ে। এটাও সাবান। এটা এক ধরনের যে হোটেলে ইউজ করবে না, হ্যাঁ, হ্যাঁ। আপনি হোটেলে উঠলে সে সাবান। one time যে সাবান যেগুলো, রাইট, সেটাই। আপনাদের কাদের কাছে? আর এগুলোর জন্য ইয়ে আসে, ওই রেডি ওয়াশিং পাউডারটা কোথায়? ওয়াশিং মেশিন। হাফ কেজি 1 কেজি এইভাবে তৈরি করেন। হাফ কেজি নাম কি দিয়েছেন? আমার যেটা এক্সেল মার্ক জি, এটা 500। আমার ইয়ে। প্রস্তুত মর্যাদাকারী বাংলাদেশ হাইড্রোকার্বন লতিফ মেম্বার মার্কেট। এটা কি নাম কি? এটা লতিফ মাহমুদ। বড়ুয়া বড়ুয়া। খিলকেট ঢাকা। জি। এরাও তো বিএস, ওই যে বিএস এটা BS 1445। এটা অনুমোদন না বলতে আমি লিখতে পারবো না এটা। প্রথম তারিখ 5/10/2023। অনেক উৎপাদন। হ্যাঁ অনেক আগে উৎপাদন করেছেন। নিজস্ব ব্র্যান্ড ভালো, কিন্তু লাইসেন্স ছাড়া তো আপনি করতে না না, পারবেন না। লাইসেন্স তো অবশ্যই আর দেন দেন দেখাচ্ছি। দেখেন দেখেন, ঠিক আছে দেখ। হ্যাঁ বিচিত্র সমস্যা। কাগজে দেখেন, নট মোবাইলে। না, কাগজটা ওইভাবে আমরা এখন ই করি, লিস্ট করি, প্রোডাক্ট লিস্ট আমি তৈরি করি, তৈরি করেনি? এগুলো করি আমরা, দেখাচ্ছি। তেলটাই আপনি এখানে একজন তেলটা এটা হচ্ছে আমাদের ওই ব্র্যান্ড রেজিস্ট্রেশন করার যে ইটা, হ্যাঁ, হুম। এক্সেল মার্ক, এই যে এক্সেল মার্ক। আপনি বিএসটিআইটা দেখেন, তাহলে বাকিটুকু আমি সব পেয়ে যাব। এখন আমি বলি শুনেন, দুইটা ইস্যু। একটি হচ্ছে লাইসেন্স আছে কিনা, প্রত্যেকটার জন্য আলাদাভাবে লাইসেন্স দেখাতে হবে, প্রথম কথা। জি জি আর এটা যেহেতু এখন দেখাতে পারছেন না, আপনাকে আমরা আগামীকাল সকাল 9:30টায় 9:30 এই আমাদের অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর নাম শুনেছেন, জি। আমাদের কাছে লিফলেট আছে, আমরা সব দিয়ে যাচ্ছি। এখানে 9:30টায় উপস্থিত হবেন, হয়ে আপনার কাছে যত ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে হাজির হবেন। এটা এক নম্বর কথা। আর দ্বিতীয় যে বিষয়, আমাদের কাছে সরজমিনে তদন্ত করে যেটি মনে হচ্ছে বা দেখে আমরা যেগুলো পেলাম, তাতে করে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে ল্যাববিহীন, এটা বলতে পারি। ল্যাবরেটরি বিহীন, এখানে এই কি মাকড়াসে জাল লেগে রয়েছে, আপনার কর্মচারীরা যেগুলো রয়েছেন ওনারা একদম শিক্ষিত না এই বিষয়ে, তাদের কোনো জ্ঞানই নেই, কার কোনো সার্টিফিকেট আছে কিনা সেগুলো দেখাবেন। এখানে আমরা কবিতরের পুষেছেন, কবিতরের পায়খানা আপনার এই কারখানার ভিতরে যে পায়খানা করছে, খাওয়া দাওয়া করছে, সবগুলো এলিমেন্ট আমরা পেলাম। সবকিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে আপনি হাইজেন তো মেনটেনই করছেন না। আপনার ল্যাবরেটরি থাকার কথা, ল্যাবরেটরিতে কারা থাকে যেন? কেমিস্ট থাকবে। Chemist থাকবে। কেমিস্ট নাম কি আপনার? আমার কেমিস্ট নাই, নাই, কেমিস্ট নাই, কেমিস্ট নিয়ে যখন আমরা কেমিস্ট নিয়ে কিন্তু উৎপাদন তো করে যাচ্ছেন। সাবান তো আমরা দেখলাম জি। বাজারজাত করছেন বাল্ক আকারে। এটি অপরাধ হয়েছে কিনা বলেন? না, আমি তো বললামই তো, মানে আপনাদের যে প্রেক্ষাপট, যে আইনের মধ্যে আমার হয়তো হতে পারে, হয়তো। আচ্ছা। আর যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন, আমাদের সামাজিক মানে সেক্ষেত্রে আমি আমার যে ল্যাবটা, পুঁজি নাই বিধে আমরা ওইগুলো করতে পারি না। কারণ আমি যদি একটা টিকে গ্রুপের মতো ইয়ে হতাম, তাহলে আমাকে কোনো, আমি সেরকম স্কোপই দিতাম না, আমার একদম ল্যাব থাকতো, আমার থাকতো, আমি সেভাবে, আমরা যেহেতু জীবনকে সার্ভাইভ করতেছি, সার্ভাইভ করার জন্য আমরা যখন দুজন লোকের কর্মসংস্থান দিচ্ছি, অত সেটার জন্য হয়তো ওইদিকে ল্যাব হচ্ছে না, আমার পুঁজি না থাকার জন্য আমাকে এগুলো করতে বাধ্য হচ্ছে। আমরা চেষ্টা করবো যেন ভালোভাবেই সুযোগ দিলে আমরা এখন আমি বলি, মেনটেন করে করবো। এখন আমরা বলি সেটি হচ্ছে সর্বশেষ সিদ্ধান্ত। সিদ্ধান্ত হচ্ছে এই যে আপনার যে প্রোডাক্টগুলো আপনি তৈরি করেন, জি। এই প্রোডাক্ট সংশ্লিষ্ট যত কাগজপত্র আছে, জি।
লাইসেন্সিং অথরিটির কাছে যে কাগজপত্র আপনাকে দেওয়া হয়েছে বা নিয়েছেন সেগুলো আগামীকাল সকাল 9:30 আমাদের কাছে হাজির করবেন। আর এর আগ পর্যন্ত জনস্বার্থে আপনার এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো। আচ্ছা ঠিক আছে, কোনো কথা নেই। হ্যাঁ, লাইট ফ্যান সবগুলো অফ করে দেন। এখানে লক অ্যান্ড কি থাকবে, চাবি আপনার কাছেই থাকবে। আগামীকাল দেখাবেন, দেখানোর পর আমরা এই পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো।